বলছি না, তোর কথা আমি কি শুনবো? হ্যাঁ, একটা সামান্য রাখালের কথা। তোর কাজ হচ্ছে গরু চড়ানো, তুই বরঞ্চ গরুই চড়া। বাবাজি আপনারা ঝগড়া করেন না, আমার কথাটা একটু শোনেন। এই বাবা মানে স্যার বলে সম্বোধন কর। বাবা তোমার সাথে দেখা করতে আসছে। আর রাখাল স্যার আপনি? আমিও সেটাই ভাবতেছি। মুরব্বী, এখানে ফিরোজ মাস্টারের বাড়ি কোনটা? ওই যে সংসদ সদস্য এমপি। মারু, কাকে কি প্রশ্ন করতেছো? মানে একটা রাখালকে তুমি প্রশ্ন করতেছো ফিরোজ মাস্টার এমপি সাহেবের বাড়ি কোনটা, তাই না? তো তোমার কি কমন সেন্স বলতে কিচ্ছু নাই? একটা রাখালকে তুমি এসব প্রশ্ন করতেছো? মানে ওর মতো একটা রাখাল কি করে বলবে যে এমপি ফিরোজ মাস্টারের বাড়ি কোনটা? ওর কাজই হচ্ছে গরু চড়ানো, সারাদিন গরু নিয়ে ব্যস্ত থাকে, খেতে খামারে থাকে, ওরা কিভাবে জানবে? আমার কথাটা একটু শুনেন। এই চুপ থাকতে বলছি না, তোর কথা আমি কি শুনবো? হ্যাঁ, একটা সামান্য রাখালের কথা। তোর কাজ হচ্ছে গরু চড়ানো, তুই বরঞ্চ গরুই চড়া। আরে বাবা, তার বাড়িতে এলাকায় চিনতেও তো পারে নাকি? এরকম রিয়েক্ট করতেছো কেন? আমি রিঅ্যাক্ট করতেছি না। এখন একটা কথা বলবো, ডোন্ট মাইন্ড। তোমার কেন জব হয় না জানো? তোমার সাধারণ জ্ঞানের অভাব বেশি, তার জন্য। কারণ তোমার যদি সাধারণ জ্ঞান থাকতো, তুমি একটা রাখালকে প্রশ্ন করতে না যে এমপি ফিরোজ মাস্টারের বাড়ি কোনটা। বাবাজি আপনারা ঝগড়া করেন না, আমার কথাটা একটু শোনেন। এই বাবা মানে স্যার বলে সম্বোধন কর। ওকে তো কোন অ্যাঙ্গেলে বাবা মনে হয়? হ্যাঁ, দেখছো, তোমার মতো মানুষের জন্যই না এই লোকটা এখন চান্স পাইলো তোমাকে বাবা বলে ডাকার জন্য। উফ, কি ধরনের ম্যানারলেস লোকদের সাথে আমি ঘুরি, আমি জাস্ট ভেবেও পাই না। এখন কি হাত করে দাঁড়িয়ে থাকবে নাকি চলো খুঁজি? কি বলতে চাই একটু শুনো। তুমি কি যাবা আমার সাথে? চলো। আরে বাবা আমার কথাটা শুনেন। শোন, ওই যে আমার ব্যক্তিগত তহবিলের যে টাকাটা, হ্যাঁ। ওই টাকাটা গরিবদের দিয়ে দিস, কারণ এটা কিন্তু ওদের প্রাপ্য। ঠিক আছে? ভাই আসলে এখানে ফিরোজ মাস্টারের মানে এমপি মহোদয়ের বাড়ি নাকি এটা? জি, এটা ওনারই বাসা। দেখো রহিম, তুমি এর আগে যতবার অন্যায় করেছো আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু আর না। এই সুযোগে যদি তুমি ভালো না হও, তাহলে কিন্তু আমি তোমার ব্যাপারে অ্যাকশন নিতে বাধ্য হব। আমি তোমাকে একদম ছাড় দিব না, ঠিক আছে? কথাটা মনে রেখো। কিসের জন্য আসছেন বলেন? আসলে আমি ওনার কাছেই বলতে চাই। ঠিক আছে, বলুন। উনি এমপি সাহেব। বাবা তোমার সাথে দেখা করতে আসছে। আর রাখাল স্যার আপনি? হ্যাঁ, আপনি এমপি সাহেব? স্যার আসলে আমরা তো আপনার কাছে এসেছি, আমরা তখন বুঝতে পারিনি যে আসলে আপনি বিষয়টা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আচ্ছা আপনারা কি মনে করেন বলেন তো, যে আমি এমপি হয়েছি বিদায় আমাকে শুটেড বুটেড থাকতে হবে, আমার বাড়ি গাড়ি অঢেল টাকা পয়সা থাকতে হবে, আমার চারিপাশে অনেক লোকজন থাকতে হবে? এই ভুল ধারণাটা আপনাদের ভাঙতে হবে। আমি একজন মাটির মানুষ, আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি একজন কৃষক। এই এলাকার কৃষকরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি এই এলাকার কৃষকদের প্রতিনিধি, আমি তাদের লোক। আমরা তখন বুঝতে পারিনি যে আসলে আচ্ছা কি ব্যাপার বলেন তো, কেন এসেছেন আমার কাছে? আমি আসলে এসেছি আপনার এরিয়াতে একটা ইউনিয়ন পরিষদে আমি চাকরির জন্য আবেদন করেছিলাম। তো আমি তো জানি যে আপনার এরিয়াতে কোনো দুর্নীতি করার সুযোগ নাই, আর কোনো দুর্নীতিবাজকে আপনি কোনো সুযোগও দেন না, কোনো ছাড়ও দেন না। আসলে এটা জানার পরে আপনার কাছে আসা। আমার আসলে চাকরিটা খুবই প্রয়োজন, কিন্তু একজন দুষ্টু লোক আমার কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করে বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমি আপনার হস্তক্ষেপ কামনা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেছেন, কে বলেছে এটা আমি এখন বলবো না। আপনি কাইন্ডলি আমার মেসেঞ্জারে জাস্ট ওর নামটা একটু দিয়ে দিন, আর আপনার বিষয়টা আমি দেখতেছি, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন করবেন না, আপনার চাকরি হয়ে যাবে। আসলে স্যার আমরা যা করেছি সেটা ক্ষমারও অযোগ্য। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমরা আমাদের ব্যবহারের জন্য খুবই দুঃখিত আর লজ্জিত। দেখুন, উনি আমার বাবা বলে বলতেছি না, উনি আসলেই খুব ভালো একজন মানুষ। বাবা আগে কৃষক ছিল এবং খুব সৎ ছিল, তাই এলাকার মানুষ বাবাকে এক প্রকার জোর করেই এমপি ইলেকশন করিয়েছে। আর আল্লাহর রহমতে বাবা এমপিও হয়েছে। আর এমপি হইলে যে তার সাথে অনেক লোকজন থাকতে হবে, তার সাথে একটা গাড়ি থাকতে হবে, সবসময় টিপটপ ভাবে চলতে হবে, ব্যাপারটা এমন না। বাবা আসলে ওরকমই না। বাবা সব সময় অসহায় মানুষের পাশে থাকে, যেখানে সাহায্য দরকার সেখানে নিজস্ব অর্থায়নে সে সাহায্য করে। ইভেন যখন রাস্তাঘাট হয়
আমার বাবা নিজের হাতে কাজ করে। স্যার, আমরা না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আমরা আমাদের ব্যবহারের জন্য লজ্জিত। আপনার মতো একজন মাটির মানুষকে কিনা আমরা যা নয় তাই বলেছি। আচ্ছা বাবা, চলো গাড়ি রেডি, ভালো থাকবেন। হ্যাঁ চলো।